আচরণ এই ভয়ানক খুনি করেছেন। আপনি যদি দেখেন যে তার যেই বাসভবনটি ছিল সেটি উনি ভেঙে সেখান থেকে তাকে বের করে দিলেন। এর পরবর্তীতে মানে তাকে মানে খুবই হাস্যকর একটি মামলায় তাকে গ্রেফতার করলেন। তিনি নাকি সামান্য ইতিমের কিছু টাকা মেরে দিয়েছে, এরকম একটা মিথ্যা মামলায় তাকে কিভাবে ভুগতে হলো। এবং প্রায় কিন্তু এই জেলে থাকা অবস্থায় কিন্তু তার একটা প্রায় মানে মৃত্যুসজ্জার অবস্থায় কিন্তু সে পৌঁছে গিয়েছিল। তো একজন মানুষ ক্ষমতায় থাকার জন্য তার আশেপাশে ভিন্ন মতকে কিভাবে দমন করতে পারে এবং মানে মানে তার যে লুটপাটের গল্পগুলা, এটা তো আসলে আমার মনে হয় যে 1%ও না। মানে এই ভয়ানক খুনি শেখ হাসিনা নিজেদের তো ভাবে যে পুরো দেশটাই তার পুরো দেশটাই হচ্ছে তার বাবা শেখ মুজিবের দেশ। এই সব সম্পত্তি মানে উনি যে বাংলাদেশের সব সম্পত্তি লিখে নেয় নাই, এটাও একটা বড় মানে আমাদের অনেক বড় পাওয়া, অনেক বড় পাওয়া। মানে এই মহিলার তো ধ্যান জ্ঞান ছিল যে মানে আপনি দেখেন মানে যখন কথা বলতো যে আমি দিলাম, যে ঢাকা বিশ্ববিদ্যালয় এটা দিলাম, আমি ওইটা দিলাম, আমি পদ্মা সেতু দিলাম, তুই দেয়ার কে? তুই আমার টাকা পয়সা নিয়ে, আমার জনগণের ভ্যাট ট্যাক্স নিয়ে, জনগণের উপরে ঋণের বোঝা চাপিয়ে আলতু ফালতু উন্নয়ন করে তুই আমার দেশটাকে শেষ করে দিলি, অর্থনীতি শেষ করে দিলি। কথায় কথায় বারবার বলতো যে কি আমি দিলাম, তুই দেয়ার কে? একটা চোর বাটপার মানে ফালতু একটা মহিলা। মানে ওনাকে আসলে মানে আমি তো বললাম যে মানে কয়েকশোবার ফাঁসি দিলেও আসলে তার যে মানে শাস্তির জায়গাটা, পরিমাপ করার জায়গাটা, এটা আসলে শেষ হবে না। মানে এত মানে ভয়ানক ফালতু একটা মহিলা উনি। এবং এখনও যে এই কথাবার্তাগুলো লিক হচ্ছে মানে তার অডাসিটি দেখছেন আপনারা? মানে এর মধ্যে বিন্দু মাত্র কোনো অনুশোচনা নাই। আমি এরকম অনেক আওয়ামী লীগের দালালদের দেখতেছি বিভিন্ন মিডিয়াতে, এখন তারা আসছে, এসে তারা সারাদিন এইটা নিয়ে কান্না করছে, ওইটা নিয়ে কান্না করছে, 32 নম্বর নিয়ে কান্না করছে, হাসিনা নিয়ে কান্না করছে, তাদের ইলেকশনে না নিয়ে কান্না করছে। ব্যাপারটা হচ্ছে যে মানে এগুলার মানে ফলাফল তো তাদের জন্যই হয়েছে। এই মানুষগুলা কি দেখে নাই যে 17 বছর ধরে এতগুলো মানে মা বাবার বুক খালি করছে, সন্তানের বাবাকে গুম করে ফেলছে। মানে ফোন করলে একটা ফোন রেকর্ডের কথা আপনার মনে আছে কিনা যে চিটাগাঙে যে কক্সবাজারে গুলি করে মারছে, মানে ওই কণ্ঠস্বরটা মানে এখনো শুনলে মানে কি একদম খুবই হাহাকার লাগে। এবং বলতেছে যে বাবা তুমি কাঁদতেছো, মানে সন্তানের যে কষ্টটা, এটা তো ধরেন সে আওয়ামী লীগই করতো। হ্যাঁ, সে আওয়ামী লীগ করতো। মানে 1-2টা গল্প আসছে এখানে, হাজার হাজার বিএনপি নেতাকর্মী, হাজার হাজার জামাতের নেতাকর্মী, আমাদের মতো যারা তরুণরা আছে যারা ভিন্ন মত পোষণ করলেই তুলে নিয়ে যেত, গুম করতো। এই মানুষগুলার ক্ষোভ, এই মানুষগুলার কষ্টের মানে কোনো ইয়াই তো তারা দেখায় নাই। মানে মানে আওয়ামী লীগকে একসময় বলছে না যে তারা ক্ষমতায় চলে গেলে লাখ লাখ মানুষকে মারবে। দেখেন আমাদের মতো তরুণরা আমরা কিন্তু সবাই অনেক দায়িত্বশীলতার পরিচয় দিয়েছি। মানে বাংলাদেশে কিন্তু একটা মানে একটা স্থির পরিবেশ রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। তো এই মানুষগুলো এত খারাপ কাজ করছে, তারপর তাদের কোনো অনুশোচনা নেই। তারা এখন বিভিন্নভাবে বয়ান উৎপাদন করতেছে যে তারা ওই টাইমে রাইট ছিল। এবং তাদের যারা এই ন্যারেটিভ মানে বয়ানগুলো রেডি করছে, কিছু দেখবেন যে মিডিয়া ব্যক্তিত্ব আছে, তারপরে কিছু হচ্ছে যে অ্যাক্টিভিস্ট আছে, এরা মানে কালেকটিভলি ডেইলি বেসিসে এই বয়ানগুলো উৎপাদন করছে। কিন্তু আর কষ্টের বিষয়